হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলো ব্লগটাকে শুরু করা যাক। তো আজকে একটা স্পেশাল দিন, কি আছে না আছে সেটা তোমরা আস্তে আস্তে ব্লগটা পুরোটা দেখো, তোমরা সবই জানতে পারবে। তো সবার প্রথমে এখন আমি উঠে গেছি, পুরো ফ্রেশ হয়ে গেছি। এখন যাবো আমি রান্না করতে, মানে নিরামিষ রান্নাটা আমি করব। কিসের নিরামিষ রান্না সেটা তোমরা আস্তে আস্তে। তো চলো আগে দেখাই বাইরে কি হচ্ছে। বাইরে পুরো তোড়জোড় শুরু হয়েছে, রান্না টান্না। তো চলো দেখাচ্ছি, তারপরে তোমাদের একটু পরে বলবো আজকে কি আছে। তো চলো। তো এদিকে প্যান্ডেল হয়ে গেছে আর এখানে আমিষ যে রান্নাটা সেটার লোকও চলে এসছে, ওরা রান্না টান্না করছে। তো সবাই হেল্প করছে ওখানে, দেখো সবাই বাচ্চারা আর জিজু চিজু ওরা আলু বাচ্ছিল। তো আমি এখানে নিরামিষ ঘরে প্রথমে ডালটা সিদ্ধ করে নিচ্ছি। আজকে বানাবো ভেজ ডাল। তো এখানে মানির পায়েস করা কমপ্লিট। তো এখানে এবার আমি ফুলকপিটা ভাপিয়ে নিচ্ছি আর এদিকে ফুলকপি ভেজে নিচ্ছি। তো আজকে কি কি নিরামিষ রান্না আমি করলাম সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। ওদিকে আছে ভেজ ডাল, এখানে আছে পনির। পনির একটা কি বলবো, কড়াই পনির টাইপের করেছি। আর এখানে করলাম ফুলকপি আলুর মাখা মাখা করে তরকারি। তো এখানে আজকে দিদিভাইয়ের বেবি শাওয়ার, 7 মাসের স্বাদ। তো সেটা আমাদের বাড়ি হচ্ছে। তো এখানে সব কিছু ডেকোরেশন দেখতেই পাচ্ছ তোমরা। এই ডেকোরেশনটা আমার আর জিজুর প্ল্যান ছিল যে এভাবে করতে হবে, ভাইও ছিল। তো সবাই মিলে করেছি। আর এখানে ক্যামেরাম্যান মাঝখানে চলে এলো, ভিডিও করছিল, যাই হোক ছবি তুলছিল। তো দিদিভাইও বসে পড়েছে, দেখতেই পাচ্ছ সুন্দর করে সাজিয়ে দিয়েছি সবাই মিলে। আমি, দিদি ভাই আরও অনেকে ছিল। তো এখানে দেখো আমি ফট করে একটু রেডি হয়ে গিয়েছিলাম, শাড়ি পরে নিয়েছিলাম। তো আর এখানে আছে কেয়া। তো প্রথমে আর এই দেখো আরেক নতুন বউ আমাদের ঝিলিক দিদি। তো আসলে আমি রান্না টান্না করে না এক ফোঁটাও সময় পাইনি, প্রচণ্ড ব্যস্ত ছিলাম। তো দিদিভাই বারবার বলছিল না তুই একটু ড্রেসটা চেঞ্জ কর। তো আমি ভেবেছিলাম অনেক সুন্দর করে সাজবো, বাট কিচ্ছু হয়নি, শুধু একটা শাড়ি আর টুকটাকি জুয়েলারি পরে আমি এরকমই রেডি হয়ে গিয়েছিলাম। আর তোমাদের যেটা বলার সেটা হচ্ছে, আমি আজকে মানে এত কম ভিডিও করেছি, মানে চারিদিকে এত ডাকাডাকি করছিল এটা কর ওটা কর সেটা, মানে বাড়িতে অনুষ্ঠান হলে যা হয় আর কি, প্রচুর কাজকর্ম ছিল। তো সেগুলো করতে করতে আমি আর ভিডিওই করতে পারিনি ঠিকঠাক। তো এখানে দেখো দি চলে এসছে, আর কেউ আসেনি, শুধু দিয়াই এসছে। আর এখানে সবাই ছবি তুলছে, এরা কেউ ছবি তুলতে চায় না তাও তুলছে। এখানে ভাই, তো এখানে মাকে টানাটানি করছিল ছবি তোলার জন্য, মা তো একদমই ছবি তুলতে চায় না। তো সব কিছু কমপ্লিট, সব লোকজনও চলে গেছে। আমি আজকে ভিডিওটা খুবই কম করতে পেরেছি, কারণ সব মানে অনেক টুকটাক প্রচুর কাজ করতে হয়েছে। তো আমি আর ভিডিও করার সময় পাই না, ফোন কোথায় ছিল আমি সেটাই জানি না। তো এখন ফ্রেশ ট্রেশ হয়ে ঘরে এলাম। আরেকজন দেখো বাইরে যাওয়ার জন্য কেমন করছে। তো এখন দিদিভাইয়ের গিফটগুলো খুলে দেখবো, আমার গিফট খুলে দেখতে খুব ভালো লাগে। তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো এই যে সব গিফটগুলো খুলে খুলে দেখছিলাম, মা, দিদা, পিসি, মানি, দিদিভাই আর আমি। দিদিভাই এখানে চাদর টাদর দিয়ে পুরো বসে আছে, সারাদিন অনেক টায়ার্ড হয়ে গেছে। তো কালকার ভিডিওটা শেষ করা হয়নি, আসলে আমি এতটা টায়ার্ড ছিলাম, সারাদিন এত কাজ, এই টুকটাক প্রচুর কাজ ছিল। তো আমি ঠিকমতো ভিডিও করতে পারিনি আর আমি ভিডিওটা কমপ্লিটও করতে পারিনি, মানে লাস্ট পার্টটা আমি করতেই পারিনি। তো আমার ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর অনেক অনেক সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো বাই।